আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহার কুর্নিশ। আমি বেদুইন, এই বেদুইন হচ্ছে যাযাবর জাতি। সাধারণত তারা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় বসবাস করে। মরুর তপ্ত বালুকায় তারা তাঁবু তৈরি করে দিব্যি দিনাতিপাত করে এবং মেষ ছাগল লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে। সে বেদুইন কবি বেদুইনদের মতো, বেদুইনরা যেমন প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে চলছে, নিজেকে প্রতিষ্ঠা করছে, কবি সেরকম একজন। আমি চেঙ্গিস, আমরা চেঙ্গিস সম্পর্কে জানি, চেঙ্গিস খান যাকে বলছি আমরা, মঙ্গল বীর চেঙ্গিস খান, যে বিশ্বের নিরপরাধ 4 কোটি মানুষকে হত্যা করেছিলেন। কারণও আছে, কারণ হচ্ছে তার স্ত্রী বর্তে, তার নাম হচ্ছে বর্তে, তার স্ত্রীকে আছে একটা গোত্রের কিছু লোকজন তুলে এনেছিল এবং সেই স্ত্রীকে তিনি উদ্ধার করতে গিয়ে বাহিনী গঠন করেন এবং সে বাহিনী এত বেশি দুর্ধর্ষ ছিল যে তারা বিশ্বের সবখানেই তাণ্ডবলীলা চালিয়ে বিশ্বের অর্ধেকটা তাদের দখলে নিয়ে আসেন। সে মঙ্গল চেঙ্গিস খানের মতো কবি। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি আমাকেই কেবল কি করি, মাথা নত করি, আমি আমার কাছেই মাথা নত করি। কুর্নিশ হচ্ছে অভিবাদন করা, মাথা নত করা, আমি আমার কাছেই মাথা নত করি। ওই যে বলছে শির নেহারে নত শির, ওই শিকর হিমাদ্রির। যেমন আমার মাথা উঁচু দেখে ওই হিমালয় আমার কাছে মাথা নত করে, আর আমিও শুধু নিজের কাছে মাথা নত করি, আমি কারো কাছে মাথা নত করি না। কবিতার স্বগতোক্তি বা সলিলকিতে আছে নিজের শক্তি সম্পর্কে আমাদের জানান দিচ্ছেন যে তিনি কেবল নিজের কাছেই তিনি মাথা নত করেন, আর কারো কাছে তিনি মাথা নত করেন না। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। তাহলে আমি বজ্র, কবি বজ্রের সাথে নিজেকে তুলনা দিয়েছেন। আমি ঈশান বিশানে ওঙ্কার, ঈশান শব্দের অর্থ হচ্ছে আসলে ঈশান একটা কোণ, ঈশান কোণ। আবার ঈশান দিয়ে আমরা আমাদের দেব আদিদেব শিবকেও বুঝবো। শিবের আরেক নাম হচ্ছে ঈশান। শিবের আরেক নাম ঈশান হওয়ার পেছনে কারণ হচ্ছে তিনি উত্তর পূর্বে বসবাস করেন বলেই, অর্থাৎ তিনি কৈলাস পর্বতে বসবাস করেন বলেই, আর কৈলাস পর্বত আমাদের উত্তর পূর্ব দিকে অবস্থিত, যার জন্য তার নাম হয়েছে ঈশান। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ঈশান একটা দিক। আমরা 10টা দিক সম্পর্কে তো জানি, হ্যাঁ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধো, যে 10টি দিক আছে, ওই 10 দিকের মধ্যে এক দিক হচ্ছে ঈশান দিক। ঠিক আছে, তাহলে ঈশান বিশানে ওঙ্কার, ঈশান বিশান হচ্ছে বাদ্যযন্ত্র, আর ওঙ্কার হচ্ছে ওঙ্কার পৃথিবীর আদি ধ্বনি। এটি ব্রহ্মাণ্ড এবং ঈশ্বরের প্রতীক, যে ওঙ্কার ওম, হ্যাঁ, ও দিয়ে উপরে চন্দ্রবিন্দু। আর এটাকে আমরা ভাঙলে কি পাই, স্বর ও পাই, রস্য ও পাই, আর ম পাই। এর স্বর অর্থ হচ্ছে আপ্তি, এই আপ্তি শব্দের অর্থ হচ্ছে আদিমত্ব। আদিমত্ব হচ্ছে প্রারম্ভ, প্রথম দিক, যে অর্থাৎ সৃষ্টির প্রথম দিক, যেটা সৃষ্টি। আর উ দিয়ে হচ্ছে উৎকর্ষ, উৎকর্ষ হচ্ছে অভেদত্ব, অভেদত্ব হচ্ছে কি স্থিতি, যেটা স্থিতি। আর ম দিয়ে হলো মিতি, মিতি হলো প্রলয়ের বা লয়ের প্রতীক যেটি। তাহলে আমরা স্বর অ রস্য উ ম যে ওম পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ দিয়ে হচ্ছে আদিমত্ব বা সৃষ্টিকর্তা বা সৃষ্টির প্রথম আমরা বুঝি, আর ও দিয়ে হচ্ছে অবেদত্ব অর্থাৎ স্থিতি যেটা, আর ম দিয়ে হলো মিতি বা লয়ের প্রতীক, যেটা লয়, প্রলয়। তাহলে আমরা তো জানি হিন্দু ধর্মে যে ত্রিমূর্তির কথা বলছি, সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা, পালনকর্তা হচ্ছেন বিষ্ণু, আর প্রলয়কর্তা হচ্ছেন শিব। এই ওম দিয়ে আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং প্রলয়কর্তা শিবকেও বুঝি। ঠিক আছে, আমাদের এটা মাথায় রাখতে হবে। পৃথিবীর আদিধ্বনি হচ্ছে এই ওম। এই ওম ধ্বনি এত শক্তিশালী যে সর্বাবস্থায় সবখানে কিন্তু এটি ব্যবহার করা যাবে না। হিন্দু মাইথোলজিতে এই বিষয়টা স্পষ্ট উল্লেখ আছে। আমি ইসরাফিলের সিঙ্গার। ইসরাফিল, আমরা জানি ইসলাম ধর্মে যে 4জন প্রধান ফেরেশতা আছেন, ওই ফেরেশতাদের ভিতরে একজন হচ্ছেন ইসরাফিল।
আমরা জানি আজরাইল আছেন, জিব্রাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন। ইসরাফিল পৃথিবী ধ্বংসকালে সিংহায় ফুঁক দিবেন। তার সিংহার ফুঁকের সাথে সাথে পৃথিবীতে প্রলয় সৃষ্টি হবে। ওই জন্য কবি বলেছেন, আমি ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার। ইসরাফিল যেমন হুঙ্কার দিয়ে সিংহায় ফুঁক দিলে যে পৃথিবীতে প্রলয় সৃষ্টি হয়, আমি কিন্তু ঠিক সেরকম। আর ওঙ্কার আদি ধ্বনি দিয়ে যেমন ঈশান কোণ থেকে যে আদি ধ্বনির উৎপত্তি হয়, সেরকম আমি আমার এই ধ্বনি দিয়ে আমি সব উচ্ছৃঙ্খল অনিয়মকে আমি ধরাশয়ী করব, আমি বজ্রপাত করব এই উচ্ছৃঙ্খল অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে। আমি পিনাক পানির ডম্র ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি পিনাক পানির ডম্র ত্রিশূল। পিনাক পানি, পিনাক একটি ধনুক। পিনাক পানি, যার পানি হচ্ছে বাহুতে বা হাতে, যার হাতে পিনাক আছে তাকে বলছে পিনাক পানি। এই পিনাক পানি দিয়ে শিবকে বোঝানো হচ্ছে। আমরা জানি শিবের হাতে কি আছে? ধনুক আছে। আমরা যে বিনা পানি বলি কাকে? সরস্বতীকে। হাতে বিনা আছে বলে বিনা পানি। আবার শিবকে আমরা শুল পানি বলতে পারি, হাতে তার শুল আছে বলেই শুল পানি বলছি আমরা। তাহলে পিনাক পানির ডমরু ত্রিশূল। আমরা জানি শিবের কী কী আছে? ডমরু আছে আর ত্রিশূল আছে। শিব প্রলয়কালে ডমরু বাজান, তার হাতে আছে কি? ত্রিশূলও আছে। ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ হচ্ছে আসলে যমরাজ। মাইথোলজিতে আছে এই ধর্মরাজ যমরাজ। যমরাজ মৃত্যুপুরের দেবতা, প্রেতপুরীতে তার অবস্থান, এবং তিনি মৃতদের বিচার করেন এবং মৃত্যু দেন তিনি। ঠিক আছে? এই যে ধর্মরাজের বাহন হচ্ছে মহিষ, আর তার আয়ুধ হচ্ছে দণ্ড। তার দণ্ড এত শক্তিশালী, 4 দিকে নয় 10 দিকে আঘাত হানতে পারে। ধর্মরাজ বা যমরাজ সম্পর্কে আরও জানা যায়, তিনি মহাভারতের যে পঞ্চ পাণ্ডবের যে প্রথম যে ভাই যুধিষ্ঠির, তিনি যুধিষ্ঠিরের পিতা বলেও হিন্দু মিতে বর্ণনা আছে। তাহলে আমরা যমরাজ বা ধর্মরাজ সম্পর্কে জেনেছি, তার দণ্ড সম্পর্কে আমরা জেনেছি। আর নজরুল বলছেন, যমরাজ বা ধর্মরাজ তার দণ্ড দিয়ে যেমন 4 দিকে নয় 10 দিকে আঘাত করতে পারে, আমিও ঠিক সেরকম করব। আমি শিবের ডমরু এবং ত্রিশূলের মতো, আমি ঠিক সেরকম আমার শক্তিগুলো আমি প্রদর্শন করব সেই অত্যাচারের বিরুদ্ধে। আমি চক্র ও মহাশঙ্খ। আমি চক্র ও মহাশঙ্খ। এই চক্র ও মহাশঙ্খ দিয়ে আমরা বুঝছি এখানে প্রসঙ্গ এসছে বিষ্ণুর। বিষ্ণুর 4টি হাত। এক হাতে তার চক্র, যেটাকে বলছি আমরা সুদর্শন চক্র, অন্য হাতে শঙ্খ, আর হাতে আছে তার পদ্ম এবং গদা। ঠিক আছে? অর্থাৎ আমরা চক্র ও মহাশঙ্খ দিয়েই আমরা এক্ষেত্রে বিষ্ণুকে পাচ্ছি। আমি প্রণবনাদ প্রচণ্ড, জেনে রেখো হে অপশক্তি, হে দুঃশাসক অত্যাচারী প্রজাপীড়ক, জেনে রেখো আমি প্রণবনাদ প্রচণ্ড। হচ্ছে প্রকৃষ্ট, আর নবের যে নো আছে, নো আছে ডাকা, সুন্দর নামে ডাকা প্রণব, খুব ভালো। এই যে আমরা ওঙ্কার ধ্বনির কথা বলছি, আর এক্ষেত্রে নাদ যুক্ত হচ্ছে। নাদ হচ্ছে আসলে গর্জন, আবার যুক্ত হচ্ছে প্রচণ্ড। তাহলে এই যে পৃথিবীর আদি ধ্বনি হচ্ছে প্রণব নাদ, যেটি অর্থাৎ একটা গর্জনের ফলে যে পৃথিবীর সৃষ্টি হচ্ছে, যেটা বলছি আমরা ওঙ্কার ধ্বনির কথা বলছি, যে ওঙ্কার ধ্বনি স্রষ্টা এবং ব্রহ্মাণ্ডের প্রতীক। যেটি কবি বলছেন, আমি ঠিক সেরকম একজন। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহু দাহন করিব বিশ্ব। তাহলে আমরা দেখি, আমি ক্ষেপা দুর্বাসা। ক্ষেপা হচ্ছে আসলে বাউল, আমরা ক্ষেপা বলি বাউলদেরকে। বাউল শব্দটি বাতুল থেকে এসছে। বাতুল মানে হচ্ছে পাগল। ঠিক আছে? বাউলরা তাদের দেহ সাধনায় মত্ত থাকেন বলেই তাদেরকে আমরা বলছি বাউল। ঠিক আছে? ক্ষেপা দুর্বাসা, দুর্বাসা মাইথোলজিক্যাল ফিগার। এই দুর্বাসা চরিত্রটাকে মিথে দেখানো হয়েছে যে অনেকটা ক্ষেপাটে হিসেবে। ক্ষেপাটে কেন? যে এই দুর্বাসা এত বেশি কুপন স্বভাবের ছিলেন যে নিজ স্ত্রীকে ভস্য করেছিলেন। নিজ স্ত্রীকে তিনি বলেছেন, 100 বার তুমি অপরাধ করো ক্ষমা পাবে, কিন্তু এর চেয়ে বেশি করলে তুমি কিন্তু ক্ষমা পাবে না। যখন তার স্ত্রী 100 বারের অধিক, অর্থাৎ 101 বার অপরাধ করেছে, তখন নিজ স্ত্রীকে তিনি ভস্য করেছিলেন এই দুর্বাসা। তারপর বলছেন বিশ্বামিত্র শিষ্য। এই বিশ্বামিত্র একজন
বর্মর্ষি। তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে নিজ তপস্যা বলে ব্রাহ্মণ হয়েছিলেন এই বিশ্বামিত্র। আমি দাবানল দাহ, দাবানল যে গাছে গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয় সেটাকে বলছি আমরা দাবানল। যে আমরা জানি অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি দাবানলের সৃষ্টি হয়। দাবানল দাহ, দাহ মানে হচ্ছে দহন করা, পুড়িয়ে ফেলা। দাবানলের মতো আমি কি করি, সব কিছু পুড়িয়ে ফেলবো, দাহন করবে বিশ্ব, এই পৃথিবীটাকে আমি পুড়িয়ে ছারখার করে ফেলবো। এই পৃথিবীর কাদেরকে তিনি পোড়াতে চান? যারা অত্যাচারী, প্রজাপীড়ক, আজ নিষ্ঠুর, অসুন্দর, এই সবগুলোকে তিনি চান পুড়িয়ে ছারখার করে দিতে। যার জন্য বলেছেন দাহন করিব বিশ্ব, দাবানল দাহ বলে তিনি এই বিশ্বকে দাহন করবেন, অনিয়মকে, উচ্ছৃঙ্খলকে তিনি কি করবেন, দাহন করবেন। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশির। আমি উন্মন মন উদাসীর। উন্মন হচ্ছে উদ হচ্ছে উপরে, মন হচ্ছে মন, উন্মন মন, উন্মন উতলা মন কার? উদাসীর। উদাসীর মন এমনিতে থাকে উতলা। তাহলে কবি উন্মন মন উদাসীর। আবার বলছেন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। বিধবার ভিতরে একটা আগুন আছে যেটি ভিতরে দগ্ধ করে থাকে, সে কাউকে দেখাতে পারে না। কবিও সে ক্রন্দন শ্বাসকে ধারণ করতে চান তার ভেতরে। বিধবার যে যন্ত্রণা আছে, জনৈক কবি বলেছেন একজন বিধবার আত্মকাহিনী হচ্ছে কি, একজন পাশে নেই বলে বিছানাটা এতই ফাঁকা। অর্থাৎ একজন পাশে নেই, বিছানাটা ফাঁকা পড়িয়াছে, এর মতো দুঃখ, এর মতো কষ্টের আর কিছুই হতে পারে না। কবি বলেছেন এই বিধবার যে ভিতরে যে ক্রন্দন শ্বাস, কবি সেরকম ক্রন্দন শ্বাস উপলব্ধি করেন। হ্যাঁ, বিধবার বুকের যে ক্রন্দন শ্বাস, অর্থাৎ তার ভিতরে যে যন্ত্রণা তিনি উপলব্ধি করেন। হাহুতাস আমি হুতাশির। হাহুতাস আমি হুতাশির। হুতাশির হচ্ছে হতাশাগ্রস্ত যারা, হতাশায় ভুগছে যারা। অর্থাৎ আমরা জানি বিধবারা হতাশাগ্রস্ত, তাদের মধ্যে হতাশা আছে। কবির উপলব্ধি, তার অনুভব, তার সহানুভূতি প্রদর্শিত হয়েছে এই পংক্তির ভিতরে ওই বিধবাদের জন্য, অর্থাৎ যারা অত্যাচারী, নিপীড়িত যারা, তাদের জন্য কবির যে অনুভব, তার যে অনুভূতি, তার বহিঃপ্রকাশ হয়েছে এই চরণের মধ্যে। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মর্মবেদনা, বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। কবি এক্ষেত্রে বলতে যাচ্ছেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত প্রতীকের, অর্থাৎ যারা বাস্তুহারা হয়েছে, পথবাসী যারা, সেসব প্রতীকের যারা বঞ্চিত হয়েছে, তাদের আপন স্থান থেকে যারা চ্যুত হয়েছে, আপন পথ থেকে যারা পথের বিভাগী হয়েছে যারা, কবি তাদের মর্মবেদনাকে উপলব্ধি করেছেন। আমি অবমানিতের মর্মবেদনা, সেই অপমানিত যারা, যারা অবমানিত হয়েছে, যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের মর্মবেদনাকে কবি নিজে ধারণ করেছেন। বিষ জ্বালা, এই যে তাদের ভিতরে যে যারা অবমানিত হয়েছে, পথবাসী চিরগৃহহারা হয়েছে, তাদের ভিতরে যে বিষ জ্বালা আছে, কবি সেটা উপলব্ধি করেছেন। প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। কবির যে লাঞ্ছিত অপমানিত যে মানবাত্মা, সে মানবাত্মার অন্তর্যাতনাকে কবি নিজে ধারণ করেছেন নিজের মধ্যে। যার জন্য বলেছেন আমি অবমানিতের মর্মবেদনা বিষ জ্বালা, অর্থাৎ যারা অপমানিত, নিপীড়িত, ওদের ভেতরে যে অন্তর্দহন হচ্ছে, সেই অন্তর্দহন কবি নিজের মধ্যে উপলব্ধি করেছেন, তাদের প্রতি কবি সহানুভূতি দেখিয়েছেন। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূর্বী হাওয়া, আমি প্রতীক কবির, গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। আমি উত্তর বায়ু। উত্তর বায়ু হচ্ছে উত্তর দিক থেকে প্রবহমান বায়ু। সাধারণত শীতকালে এই বায়ু প্রবাহিত হয় উত্তর দিক থেকে। মলয় অনিল, দক্ষিণ ভারত থেকে প্রবাহিত বায়ু যেটি, সেটা হচ্ছে মলয় অনিল। অনিল হচ্ছে বায়ু। উদাস পূর্বী হাওয়া, পূর্বী হাওয়া হচ্ছে পূর্ব দিক থেকে যে উদাস বায়ু প্রবাহিত হয়, সেটা হচ্ছে উদাস পূর্বী হাওয়া। আমি প্রতীক কবির, গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। এই প্রতীক কবি দিয়ে আমরা বুঝবো আমাদের আউল বাউলদেরকে। গভীর রাগিনী, তাদের গানের যে রাগ, রাগ হচ্ছে সুর, বেনু হচ্ছে বাঁশ, বেনু বিনে হচ্ছে বাঁশিতে, বেনু অর্থাৎ বাঁশের বাঁশিতে গান গাওয়া। এই যে আবহমান বাংলার যে সংস্কৃতি এবং সৃষ্টিকর্মকে কবি নিজের মধ্যে ধারণ করেছেন,
এবং সে সৃষ্টিকর্মকে ভালোবেসে সে সৃষ্টিকর্মের সাথে একতা ঘোষণা করে কবি নিজেকে মানব প্রেমের একজন ধারক হিসেবে, মানব প্রেমের একজন মূর্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে চান। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমরা এটুকু বিশ্লেষণ করি। আমি আকুল নিদাগ ধিয়াসা। নিদাগ শব্দের অর্থ হচ্ছে নিদারুণ, গ্রীষ্মকালটা হচ্ছে নিদারুণ। তিয়াসা তৃষ্ণার্ত, অর্থাৎ গ্রীষ্মে আমি তৃষ্ণার্ত। গ্রীষ্মে মানুষ যেমন তৃষ্ণার্ত হয়, আমি ঠিক সেরকম তৃষ্ণার্ত। অর্থাৎ নিপীড়িত জনতার সে মর্মবেদনাকে কবি নিজের মধ্যে ধারণ করেছেন, এমনটাই। তবে আমি রুদ্র রুদ্র রবি, আমি কিন্তু একেবারে আছে রুদ্রোজ্জ্বলে ভয়ানক সূর্যের তেজস্বিতা কিন্তু আমি। এখানে রুদ্র হচ্ছে ভয়ানক, ঠিক আছে। আবার অন্যদিকে বলছেন আমি মরুভূমির ঝর্ণা, মরু নির্ঝর ঝরঝর, ঠিক আছে। আমি শ্যামলিমা ছায়াছবি, আমি শ্যামলিমা ছায়াছবি, অন্যদিকে আমি সবুজে শ্যামলে ছায়াছবির মতো, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়াছবি, দুটোই হচ্ছে পজিটিভ। হ্যাঁ, আবার অন্যদিকে বলছে আমি আকুল নিদাগ তিয়াসা, এই যে এটাও পজিটিভ। আমরা কিন্তু বলছি আবার আমি রুদ্র রুদ্র রবি, এটা কিন্তু আমাদের নেগেটিভ। অর্থাৎ তার তেজস্বিতাকে, কবি তার নিজের শক্তিটাকে তিনি প্রদর্শন করছেন এভাবেই, ঠিক আছে। অর্থাৎ গ্রীষ্মে যেমন তৃষ্ণাকাতরতায় মানুষ ভুগে, আমি ঠিক সেরকম তৃষ্ণাকাতর, এবং আমি তৃষ্ণার্ততায় ভোগাবো তোমাদেরকে, তোমরা যারা অত্যাচারী প্রজাপীড়ক যারা আছো, আমার তেজস্বিতায় তোমরা জ্বলে পুরো ছারকার হয়ে যাবে। কবি এমনটা বলতে চেয়েছেন এই আকুল নিদাগ তিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি দিয়ে, ঠিক আছে। আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুমঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। কই বলছেন আমি অরফিয়াসের বাঁশরি। আমরা যে গ্রিক মাইথোলজিতে যাচ্ছি, অরফিয়াস গ্রিক মাইথোলজির একটা চরিত্র, যে কবি এবং শিল্পী হিসেবে খুব খ্যাত, এবং তার সবচেয়ে বেশি খ্যাতি ছিল যন্ত্রসঙ্গীতে। তার যন্ত্রসঙ্গীতে মুগ্ধ হয়ে সে সময়কার সবচেয়ে সুন্দরী ইউরিডিসি তাকে বিয়ে করেন। ফুলসজ্জার রাতে অগত্যা এক ডাকাত হানা দিলে তার কাছ থেকে বাঁচার জন্য ইউরিডিসি একটি গর্তে গিয়ে পড়ে। সে গর্তে থাকা সাপের দংশনে তার মৃত্যু হয়। এবং এই যে অরফিয়াস তার বাঁশিতে তার গান দিয়ে দেবতাদের সন্তুষ্ট করে আবার ফিরিয়ে আনেন তার স্ত্রী ইউরিডিসিকে। দেবতারা তার স্ত্রী ইউরিডিসিকে ফিরিয়ে দিয়ে এটাই বলেছেন যে সূর্যের আলো তার গায়ে না পড়া পর্যন্ত সে যেন চোখ তুলে তার দিকে না তাকায়। কিন্তু অরফিয়াস লোভ সংবরণ করতে পারেনি। হ্যাঁ, সূর্যের আলো তার গায়ে না পড়ার আগে তার স্ত্রীর দিকে তাকিয়েছে বলে আবার তার মৃত্যু হয়েছে। এই যে তার যন্ত্রণা, হ্যাঁ, সে যন্ত্রণা থেকে সে অসংখ্য সুরের সৃষ্টি করেছিল। যার জন্য বলছেন কবি অরফিয়াসের বাঁশরির কথা বলছেন। মহাসিন্ধু, এই অরফিয়াসের বাঁশরি দিয়ে কি হবে, এই বাঁশি দিয়ে কি হয়, মহাসিন্ধু উতলা ঘুমঘুম। মহাসিন্ধু, যে উতলা মহাসিন্ধু, সেটা কি ঘুম, সেটার মধ্যে কি আসে, ঘুম চলে আসে। আবার বলছেন কবি ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, আমি ঘুমের কপালে চুমু দিয়ে আমি সারা বিশ্বকে আমি নিঝুম নিরালা করে ফেলি। কবির যে নিজের শক্তির কথাই বলেছেন, অর্থাৎ তার শক্তি কেমন সেটা আমাদেরকে জানান দিচ্ছেন কবি এভাবেই। মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। মম মানে আমার, বাঁশরির তানে, তানে মানে সুরে, পাশরি, পাশরি হচ্ছে বিস্তৃত হয়ে যাওয়া, ভুলে যাওয়া। আমার বাঁশির শব্দে ভুলে যায়, আমার বাঁশির শব্দে, ও যে বাঁশি, অরফিয়াসের যে বাঁশির কথা বলছি আমরা, সে বাঁশি যেমন সিন্ধু উতলাকে ঘুম পাড়িয়ে দেয়। আবার বলছেন আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম আমাদের কৃষ্ণকে বোঝানো হচ্ছে। বৈষ্ণব পদাবলীর বিশাল অংশ জুড়ে এই বিষ্ণু আছেন, অর্থাৎ কৃষ্ণ আছেন। যে কৃষ্ণের স্বর্গনাম কিন্তু বিষ্ণু, ঠিক আছে। তো শ্যামের হাতের বাঁশরি, শ্যামের হাতের বাঁশি, শ্যামের হাতের বাঁশি এমন যে সেটা কি করে আমাদের প্রেমের উদ্রেক করে ভেতরে, আমাদের প্রেম জাগানিয়া বাঁশি, শ্যামের হাতের বাঁশি।
আমরা দেখছি আমাদের যে রাধা সে বাঁশিতে নিজেকে আকুল করে ফেলে, সব কিছু তার বেমালম ভুলে যায় সব কিছু। বলেন, কে না বাঁশি বায়ে বড়াই কারণী নৈকুলে, কে না বাঁশি বায়ে বড়াই এগোট গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে আওলাইল রন্ধন। অর্থাৎ বাঁশির শব্দে তার রান্নাবান্না সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বড়াইকে রাধা বলছে। তো এই আমি শ্যামের হাতের বাঁশুরি, যে বাঁশিতে আমি কি করি, প্রেম প্রেম জাগানিয়া বাঁশি, আমি প্রেম জাগাই যে বাঁশিতে। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুচোখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া। আমি রুষে উঠে যাবে, যখন আমি রুষ্ট হই, আমি ক্ষিপ্ত হই, আমি ছুটে মহাকাশ ছাপিয়া, মহাকাশকে ছেপে আমি চলে যাই, মহাকাশকে আমি মারিয়ে চলে যাই। ভয়ে আমাকে দেখে মহাকাশে যে ঊর্ধ্বপানে থাকা এই যে সপ্ত নরক হাবিয়া, সবচেয়ে ভয়ঙ্কর নরক হচ্ছে হাবিয়া নরক। আমরা যে ইসলামী মিথ যে সপ্ত নরকের কথা জানি, 7টা দুচকের কথা জানি, সবচেয়ে ভয়ানক নরক হচ্ছে হাবিয়া নরক, হাবিয়া দুচক যেটাকে বলছি আমরা, যেটাকে হিন্দু মিথে বলছে রৈরব। সেই নরকের মধ্যে প্রতিদিন অর্থাৎ চির প্রজ্বলিত থাকে আগুন, জ্বলছে মহা আগুন। আমার ছুটে যাওয়ার বেগে বাতাসে সে দুচকের হাবিয়া নরকের আগুন, যে আগুন সারা জীবন ধরে জ্বলছে, ভয়ানক আগুন, সে আগুন কি করে নিভে যায়, কেঁপে নিভে যায়, কাঁপে, আগুনের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আবার বলছেন কবি, আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি বিদ্রোহীর জান্ডা নিয়ে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছি, সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে আমার বিদ্রোহ, যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, অসুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ, অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহ, আমার এই বিদ্রোহ সর্বত্রই সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি পরশুরামের কঠোর কুঠার নিকথ্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আবার বলছেন, আমি পরশুরামের কঠোর কুঠার। এই যে পরশুরাম, পরশুরাম তার আসল নাম হচ্ছে রাম, আর পরশু হচ্ছে কুঠার। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিয়েও বৃত্তিতে ছিলেন ক্ষত্রিয়। মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে একটা কুঠার দিয়েছিল বলেই তার নাম হয়েছে পরশুরাম। এই পরশুরাম পিতার আদেশে মাতৃ হত্যা করেন এবং নিজের সাধনা বলে আবার মাকে বাঁচিয়ে তোলেন। মিথ থেকে জানা যায় তিনি 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয় সৈন্য করেছিলেন, যার জন্য কবি বলছেন আমি পরশুরামের কঠোর কুঠার। এই কোঠারটা ছিল তার খুব কঠোর, এই কোঠার দিয়ে তিনি পৃথিবী থেকে ক্ষত্রিয় সৈন্য করেছিলেন। শাসক গোষ্ঠী যারা যুদ্ধবাজ, পৃথিবীতে যুদ্ধের দামামা বাজাচ্ছে, যারা যুদ্ধকে নিয়ে খেলছে সারা বিশ্বে, সেসব যুদ্ধবাজদেরকে আমি কি করব, ধ্বংস করব, আনিব শান্তি শান্ত উদার, আমি পৃথিবীকে শান্তির চাদরে আদৃত করব, আমি হল বলরাম স্কন্দে, আমি উপারে ফেলিব অদিনী বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। এখানে বলরাম একটি মাইথোলজিক্যাল ফিগার। বলরাম হচ্ছেন যে কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, কৃষ্ণের বড় ভাই। তার কাঁধের মধ্যে লাঙ্গল থাকতো, ও যে হল হচ্ছে লাঙ্গল, স্কন্দ মানে কাঁধে, কাঁধে লাঙ্গল থাকতো। তিনি হিন্দু মিথ মতে মঙ্গলধারী ঈশ্বর, কৃষি কৃষ্টির দেবতা। তার আরেক নাম হলধর হলায়ুধ। তিনি কৃষির উন্নতির কথা বলতেন, গ্রাম বিকাশের কথা বলতেন। আমি ওপারে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, আমি নবসৃষ্টির মহানন্দে এই অধীন বিশ্বকে উপড়ে ফেলব। অধীন বিশ্বকে উপড়ে ফেলে সবার বসবাস উপযোগী আমি একটি বিশ্ব গড়ে তুলব। কবির ভেতরের কথা হচ্ছে এইটাই। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। কবিজি বলছেন আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না। এই প্রসঙ্গটি তিনি কখন তিনি শান্ত হবেন? হ্যাঁ, তিনি বলছেন যখন যে অত্যাচারের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না, অর্থাৎ সারা বিশ্ব থেকে অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ হয়ে যাবে, তখন তিনি শান্ত হবেন। এর আগ পর্যন্ত তিনি শান্ত হবেন না। কবিতার আরেকটি কবিতা চিরবিদ্রোহী, এই কবিতায় তিনি বলেছেন বিদ্রোহ মোর
থামবে কিসে ভুবন ভরা দুঃখ সুখ, আমার কাছে শান্তি চাই লুটিয়ে পড়ে আমার গায়, শান্ত হব আগে তারা সর্বদুঃখ মুক্ত হোক। অর্থাৎ কবি যে বলছেন যবে উৎপীড়িতের ক্রন্দনটোল আকাশে বাতাসে ধরিবে না, তখন তিনি শান্ত হবেন। কিন্তু তারপরও তিনি বলছেন যে না, আমি এরপর শান্ত হতে পারবো না, আমি আরও চাই যে এই ভুবন ভরা যে দুঃখ শোক আছে, এই যে সর্বদুঃখ থেকে মানুষ যদি মুক্ত না হয় সেই পর্যন্ত আমি আমার এই বিদ্রোহ থামাবো না, আমার এই বিদ্রোহ চলতেই থাকবে। অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। সে অত্যাচারের খড়গতল থেকে যতদিন পর্যন্ত না আমি এই যে মজলুমদেরকে উদ্ধার করতে না পারি, এবং এই যে রণক্ষেত্র, এই যে হানাহানি, এই যে বিদ্বেষ, সেই বিদ্বেষ যতদিন আমি ধ্বংস করতে না পারি ততদিন পর্যন্ত আমি শান্ত হব না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চিরোন্নত শির। কবি আবার বলছেন আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেদিনে শান্ত হব, আমি চিরবিদ্রোহী বীর, আমার কাজ হচ্ছে বিদ্রোহ করা, আমি বিদ্রোহী হিসেবে জন্ম নিয়েছি, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা, আমি একাই উঠিয়াছি। আমার শক্তিকে, অর্থাৎ নৈবেত্তিক চিন্তা করছেন কবি এক্ষেত্রে, আমার বিশ্বে আমি বিদ্রোহের জান্ডা নিয়ে একাই দাঁড়িয়েছি, কেননা চির উন্নত মম শির, আমার শির, আমার মস্তক চির উন্নত। বীরের মস্তক সবসময় উন্নত থাকবেই, এটাই স্বাভাবিক। আমরা এই কবিতাটি শেষ করলাম। আমরা এত দীর্ঘ কবিতা এবং দীর্ঘ বিশ্লেষণের পরে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, নজরুলের বিদ্রোহ আসলে কী নিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে ছিল, অত্যাচারের বিরুদ্ধে ছিল, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সে মিথ্যা সনাতনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। ধর্মের নামে যে ভণ্ডামি কুসংস্কার, তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। আমরা হয়তো মনে করছি তার শব্দগুলো এমন কেন, তিনি কথাগুলো এত তীর্যকভাবে এত তীক্ষ্ণতার সহিত বলছেন কেন। এই বিষয়টা করেছেন বলেই, বা কথাগুলো মূল্যায়ন করে না বলেই, তিনি একটু কঠোর করে বলছেন বলেই তিনি হয়েছিলেন বিদ্রোহী কবি। তাহলে আমরা এই কবিতার সারমর্ম এবং সারবর্তা সম্পর্কে বুঝতে পেরেছি। আর মাইথোলজিক্যাল যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলো সম্পর্কে তোমরা ভালো মতো পড়বে, ভালো মতো জানবে, তবেই এই কবিতার ভেতরটা তোমরা সহজেই বুঝতে পারবে।